Ghost World with Manik. আসসালামু আলাইকুম। গোস্ট ওয়ার্ল্ড উইথ মানিক পরিবারের 3 নং এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং সবসময় আমাদের পাশেই থাকুন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ঘটনা পাঠাতে পারবেন। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান ঘটনা পাঠাবেন। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আপনাদের ঘটনাগুলো পাঠাবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোডের ঘটনাটা শুনে আসি। আজকের ঘটনাটি সংগ্রহ করা হয়েছে খুলনার সুন্দরবন এলাকা থেকে। ঘটনাটি হচ্ছে মাছ ধরা কেন্দ্রিক একটি ঘটনা। তো ঘটনাটি ঘটেছিল ওই এলাকার একজন জেলের সাথে, যে প্রতি রাতেই মাছ ধরত। তো সুন্দরবনের ভিতরের দিকে একটা খাল আছে, তো যে খালের ভিতরে সে প্রায় সময় মাছ ধরত। তো যেদিন ঘটনা ঘটে তো সেদিন সে তার প্রতিদিন রুটিনের মতো মাছ ধরতে বেরিয়ে যায়। তো যাওয়ার সময় কোনো সমস্যা হয় না, তবে মাছ ধরতে যাওয়ার পর তার সাথে ছোট ছোট ব্যাপারে কিছু সমস্যা হতে থাকে। তো সমস্যাগুলো এমন ছিল যে কেউ তার নৌকাতে ঢিল ছুটতেছে এরকম, আবার মনে হচ্ছে তার নৌকার পাশ দিয়ে কে যেন যাচ্ছে। তো এরকম কিছু সমস্যা হতে থাকে। তো যাই হোক, সে এগুলাতে মনোযোগ না দিয়ে তার মতো সে মাছ ধরতে থাকে। তো এইভাবে মাছ ধরতে ধরতে প্রায় তার মাছ ধরা শেষ হয়ে যায় এবং সে বাড়িতে চলে আসে। প্রথম দিন ঘটনাটা তার সাথে এ পর্যন্তই হয়। পরদিন সে আবারও একই সময়ে মাছ ধরতে যায় এবং সেদিন সে মাছ ধরতে গিয়ে অবাক কিছু ব্যাপার লক্ষ্য করে। তো যেমন তার জালে কোনো মাছ উঠছিল না। তো আশেপাশের অনেকের জালে মাছ ধরা পড়লেও তার জালে কোনো মাছ উঠছিল না। তো এই ব্যাপার নিয়ে তার মনটা খুব খারাপ হয়ে যায়। তো এক পর্যায়ে সে কী করে, খাল দিয়ে আর কি জঙ্গলের গভীরে যাইতে থাকে। তো গভীরে যাইতে যাইতে এক পর্যায়ে সে জঙ্গলের অনেক গভীরে ঢুকে পড়ে। সেইখানেও সে কোনো মাছ পাচ্ছিল না। তবে মাছ পাচ্ছিল না ঠিকই, কিন্তু তার নৌকাটা অনেক ভারী মনে হচ্ছিল। তো সেই ব্যাপারটা যখন খেয়াল করে, তো তখন সে হঠাৎ তার নৌকার সামনের দিকে তাকায়। তো নৌকার সামনের দিকে তাকানোর পর সে বুঝতে পারে যে ওইখানে কিছু একটা বসে আছে, জাস্ট কাকের মতো, একটা পাখি নাকি সেটা সে তখনও বুঝতে পারতেছে না, যে ওইখানে কিছু একটা বসে আছে। তো যাই হোক, সে ব্যাপারটা বোঝার চেষ্টা করে এবং সে বুঝতে পারে যে ওইখানে বড় একটা কাক বসে আছে। তবে স্বাভাবিক তুলনায় কাক এত বড় হয় না, তো এটা যতটা বড় ছিল। এক পর্যায়ে দেখা যায় কি, যে ওই কাক বসার কারণে তার নৌকাটা ডুইবা যাওয়ার অবস্থা হইতেছে। তো সে এই পরিস্থিতি দেখে ওইখান থেকে চলে আসার চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। তো সে ততক্ষণ অনেক দেরি করে ফেলছিল। তো আসার সময় দেখা যায় কি, তার নৌকাটা ওইখান থেকে কোনোভাবেই সে নিয়ে আসতে পারছিল না। তো যাই হোক, এইভাবে প্রায় অনেক সময় যাওয়ার পর সে দেখে যে জায়গায় কাক ছিল সেখানে একটা অবয়ব দাঁড়ায় আছে, অনেক লম্বা। তবে অবয়বটা শরীরে কোনো কাপড় নাই, একটা অবয়ব দাঁড়ায় আছে ওইখানে, এবং কি সে কিছু বোঝাইতেছে, হাত ইশারা কইরা সেই ছেলেকে কিছু বুঝাইতেছে। তো সে ব্যাপারটা বোঝার চেষ্টা করে এবং সে দেখতেছে যে অবয়বটা তার যে মাছ ধরার নৌকায় মাছ ধরে যেখানে রাখে ওই দিকে দেখাইতেছে। এবং জেলে তো ভয়ে তার অবস্থা খারাপ, তো ওইখানে আর যাবো কেমনে। তো এইভাবে যাইতে যাইতে হঠাৎ ফজরের আজান দিয়ে দেয় এবং ওই অবয়বটা ওইখান থেকে চলে যায়। তো অবয়বটা যখন ওইখান থেকে চলে যায়, তো জেলেও স্বাভাবিকভাবেই তার বাড়িতে চলে যায়। তো বাড়িতে যাওয়ার পর থেকেই তার সাথে সমস্যাটা শুরু হয়। তো সমস্যাটা এমন হয় যে সে ওই দিন রাতে ঠিকমতো ঘুমাইতে পারছিল না। তো ঘুমের সময় সে ঘুমের মধ্যে স্বপ্নে সেই অবয়বটাকে দেখতে পায় এবং কি পরের দিন তার শরীরে অনেক জ্বর চলে আসে। তো অনেক ডাক্তার দেখানো হয়, কোনোভাবেই তার এই জ্বর ভালো হচ্ছিল না। তো তারপর এক হুজুরের কাছে যায়। তো হুজুরের কাছে যাওয়ার পর সে শুনতে পারে
যে এই অবয়বটা যা দেখছিল, সে অবয়বটা যে দেখছিল মানে এটা দেখা সে মানে অনেক ভয় পায়, এবং এই ভয় পাওয়ার কারণেই তার মূলত জ্বরটা আসছিল। তো পরবর্তীতে হুজুরের চিকিৎসার পরে সে স্বাভাবিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এবং কি পরে আর এই ব্যাপারে কোনো সমস্যা হয় নাই। তো এই ছিল আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন, এবং কি সব সময় আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ঘটনা শোনার জন্য। আসসালামু আলাইকুম।